আজকে কিছু গোপন তথ্য ফাঁস করব। আজকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিল্লি আরজানগর মেট্রো স্টেশন। এবার মেট্রো ট্রাভেল করব। এবার মেট্রো থেকে আমি কিন্তু দিল্লি গাফফার মার্কেট, যেটা কারোলবাগে মোবাইল ইলেকট্রনিক মার্কেট, ওটা সব থেকে মানে দিল্লির মধ্যে বৃহত্তম মার্কেট সেটা রয়েছে, সেটাকে আজকে এক্সপোজ করবো। প্লাস আজকে আমি কিন্তু আপনাদের সামনে বন্ধুরা ট্রেনে মানে মেট্রো দিল্লি মেট্রো স্টেশনে ট্রাভেল করবো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু কিছু কাজের জন্য কিন্তু আমি বাড়ি থেকে চুপচাপ বেরিয়ে গেলাম মোবাইল আর ক্যামেরা নিয়ে। আসলে কি হয়েছিল, ক্যামেরার আমার জন্য না লেন্সটা আর একটু ডিসপ্লেটা ভেঙে গেছিল। তো আমি ভাবছিলাম তো সামনে তো আমি বাড়ি চলে আসছি, 10 তারিখের পরে আমি বাড়ি যাচ্ছি, কিন্তু আমাদের এলাকাতে ওয়েস্ট বেঙ্গলে ডিসপ্লে কিনতে গেলে অনেক টাকা দাম লাগবে। তো ভাবছিলাম যে আমি দিল্লি কারোলবাগে ইলেকট্রিক মার্কেটে ওখানে গিয়ে চেঞ্জ করে নেবো, না হয় চাঁদনি চকে যাবো। তো এই বিষয় নিয়ে কিন্তু আমি খুঁজে কিন্তু বেরিয়ে গেলাম। যাই হোক বন্ধুরা, এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি মেট্রো দিয়ে কিন্তু যাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডের পিছন দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্কিং রয়েছে। পার্কিং এর সাথে সাথে কিন্তু আমি ভিডিও বানাতে বানাতে আপনাদেরকে দেখাতে চাইছি যে ভালো একটা কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো। যারা আপনারা ট্রেনে ট্রাভেল করতে চাইছেন কিংবা হয়তো যারা প্রথমবার ট্রাভেল করবেন, তাদেরকে আমি বলে দিই, আপনারা ডেইলি যদি ট্রেনে ট্রাভেল করেন তাহলে একটা কার্ড পাওয়া যায়, মেট্রো কার্ড, আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো। সেটা নিয়ে আপনারা যাতায়াত করুন। এটাতে সুবিধা হবে কি হলে, যে এখানে আপনাকে টাইম ওয়েস্ট হবে না, প্লাস ভাড়াটাও একটু কিন্তু কম হবে বন্ধুরা, ঠিক আছে? তো যাই হোক, আজকে কিন্তু মানে ছুটির দিন ছিল, ছুটির দিনের বলেই কিন্তু এখানে কিন্তু যাতায়াত কম করছিল। এই যে মেট্রো স্টেশন চলে আসলো, এটা হচ্ছে দিল্লি মেট্রো স্টেশন। এখানে কিন্তু ভিডিও শুট করা কিন্তু অ্যাকচুয়ালি ব্র্যান্ড রয়েছে, ভিডিও শুট করা যায় না, তবুও কিন্তু আমি কিন্তু আপনাদের জন্য, বিশেষ করে আপনাদের জন্য ভিডিও আমি শুট করছি, যাতে আপনাদেরকে দেখতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু যাত্রীরা বসে আছে, আমার কিন্তু সিট নাই, আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক আছে? কিন্তু যাই হোক বন্ধুরা, চলুন। चैन हो मेरे दिल का तेरे मेरे नाम का चर्चा गलियों में। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা মেট্রো কিন্তু চলে আসলো। মেট্রো আসার আগে আপনারা দুইটা দিকে ধ্যান দেবেন। এই যে সামনে ডিসপ্লে গুলো দেখতে পাচ্ছেন, ডিসপ্লে কিন্তু আপনার নাম লেখা থাকবে, যেখানে যাবে ট্রেনটা লাস্ট সেখানে। এবার আপনি যদি নতুন হন দিল্লি গুড়গাঁওতে, তাহলে আপনি কিন্তু দিল্লি মেট্রো ম্যাপটা লোড করে নেবেন আপনার ফোনে। দিল্লি ট্রেনের যেটা মেট্রো রুটটা রয়েছে ওটা থেকে আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আর এখানে কিন্তু আপনার টোটালটা কিন্তু দিল্লি মেট্রোতে চলা খুব সহজে, যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু ম্যাপ দেওয়া আছে, কোথায় নামবেন, কোন স্টেশনে নামবেন। হ্যাঁ, এখানে কিন্তু সম্পূর্ণ ম্যাপ দেওয়া থাকে, খুবই সহজ, কাউকে জিজ্ঞেস করার আপনার দরকারই হবে না, ঠিক আছে? তো যাই হোক, আপনাদেরকে বলে রাখলাম, আপনারা দিল্লি মেট্রোটা মানে দিল্লি মেট্রো ম্যাপটা কিন্তু আপনার ফোনে কিন্তু ডাউনলোড করে রাখবেন, ঠিক আছে? চলুন আগে দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু সুলতানপুর পার হয়ে গেলাম। এবার কিন্তু এমস যাচ্ছি, মানে ট্রেনের ভিতরে আমি কিন্তু বসেনি, সিট পেলে পাওয়া যেত, কিন্তু অ্যাকচুয়ালি বসে কিন্তু ভিডিও শুট করা কিন্তু ভালো লাগবে না, এনজয় মনে হবে না, সেই জন্য আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছি। আর বেশি কোনো ট্রাভেলিং না, 35 থেকে 40 মিনিটের মধ্যে আমি কিন্তু দিল্লি কারোলবাগ পৌঁছে যাচ্ছি, তাই না? তো আমি এখন সোজা যাচ্ছি দিল্লি জামা মসজিদ, যেটা দিল্লি জামা মসজিদ রয়েছে, জামা মসজিদ থেকে আবার যাবো আমি কিন্তু কারোলবাগ, কারোলবাগ থেকে আবার যাবো চাঁদনি চৌক, ঠিক আছে? আপনাদেরকে ছোট ছোট স্ক্রিপ্ট করে ভিডিও কিন্তু আপনাদেরকে দেখতে দেখাবো, ঠিক আছে? ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলবে, আপনারা কিন্তু দেখতে থাকুন। অ্যাকচুয়ালি যারা হয়তো দিল্লি গুড়গাঁওতে এসেছেন, তারা কিন্তু অবশ্যই, যারা ডেলি মেট্রো ট্রাভেল করতে হয়, তাদেরকে আমি বলে রাখবো, আপনি কিন্তু দিল্লি মানে ম্যাপটা যেটা রয়েছে আপনার ফোনে কিন্তু ইনস্টল করে রেখে দেবেন। আমি স্ক্রিনে কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে হবে, আর কোথা থেকে পাবেন, আর কিভাবে ইউজ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, কিন্তু আমি কিন্তু এখন নেমে গেলাম। এটা দেখতে পাচ্ছেন দিল্লি মেট্রো থেকে নেমে বেরিয়ে আসার পরে, আজকে বৃষ্টির দিন ছিল অ্যাকচুয়ালি, তাই জন্য। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কি দিল্লি কোথাকার, এটা হচ্ছে দিল্লি জামা মসজিদের সামনের দিকে। জামা মসজিদের সামনের দিকে কিভাবে মার্কেট মানে রয়েছে, এখানে কিন্তু সবই মানে অ্যাকচুয়ালি ব্র্যান্ডেড মাল তো পাবেন না, কিন্তু হ্যাঁ, মিডিল ক্লাস লোকের জন্য সব থেকে বেটার অপশন শপিং করার জন্য। এখানে কিন্তু ঈদের বাজার করতে সবাই এসেছিল, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব রকমের ভিড় রয়েছে। তার সাথে সাথে কিন্তু আমি চলে আসলাম বাজার করে, ঘুরে টুরে একটু দেখতে এলাম, তখন মেইন রোডে আমি চলে আসলাম। এখানে লাল কেলার মানে এই যে পিছন দিকে যেটা রয়েছে, লাল কেলার রোডে আমি কিন্তু বসে আছি। তার সাথে সাথে আমি ভাবলাম যে খিদা লেগেছে, একটু তো কিছু খাওয়া যাক। তো আমি এখানে কিন্তু আপনাদের সামনে কিন্তু যাবো। এখানে কিছু মানে ফেমাস, যেমন মুম্বাইয়ের মধ্যে ওড়া পাও একটা ফেমাস, তো এখানে দিল্লি গুড়গাঁওতে এখানে কিন্তু ছোলে কুলচে কিন্তু ফেমাস। তো আমি কিন্তু এখানে আপনাদের সামনে ছোলে কুলচে খাবো, ইভেন আপনাদেরকে দেখাবো কোন জায়গাতে আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু বসে বসে অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছি। আমি কিন্তু ভিডিও বানানোর মেন উদ্দেশ্যটা হচ্ছে কি, যে আপনাদেরকে মোটামুটি করে আমি দেখাবো। আমি কিন্তু মাইকটা নিয়ে যাইনি, সেই জন্য কিন্তু আমি ভয়েস দিচ্ছি না। ভয়েসটা কিন্তু আমি পরবর্তীতে আমি দিয়েছি, এখন আমি কিন্তু ভয়েসটা দিয়েছি। ভয়েসটা কেমন হয়েছে আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সময় আমার কাছে খুব কম, সেই জন্য কিন্তু আমি ভিডিও কিন্তু প্রফেশনাল হিসাবে কিন্তু বানাতে পারছি না দর্শক। কিন্তু আমার অনেক স্বপ্ন আশা রয়েছে যে আপনাদের জন্য আমি একটা মানে ভালো কাজ করবো, কিংবা একটা চ্যানেল ভালো রাখবো, যাতে আপনারা দেখে ওই ভিডিওটা থেকে আপনারা কিছু একটা শিখতে পারেন, ট্রাভেলের জন্য, যাতায়াতের জন্য, সবকিছুর জন্য আপনারা যাতে শিখতে পারেন, সেরকম আমি কিন্তু একটা শিগগির চ্যানেল বানাচ্ছি, আপনারা সাথে থাকবেন। আরেকটা আমার যেটা নিউজ চ্যানেল রয়েছে, ওটাকে আপনারা গিয়ে সবাই দেখতে থাকেন। অ্যাকচুয়ালি কি, ওই নিউজ চ্যানেলটা রয়েছে WXYZ ডিজিটাল মিডিয়া, ওটা চ্যানেলে গিয়ে আপনারা কিন্তু সবকিছু কিন্তু নিউজ আপডেট পেয়ে যাবেন, ঠিক আছে? সপ্তাহে 2টো করে আমি ভিডিও আপলোড করি। দিল্লি থেকে গুড়গাঁও, গুড়গাঁও থেকে দিল্লি, দিল্লি থেকে ওয়েস্ট বেঙ্গল, এনিথিং যে কিছু হয়েছে এক্সপোজ ভিডিওগুলো আমি কিন্তু ওখানে আপডেট করতে থাকি। আপনারা কিন্তু ওটা দেখতে থাকেন, ভিডিও খুব ইন্টারেস্টিং হবে, চলুন। बढ़िया बढ़िया, अभी नहीं देखना है दोस्त। তো যাই হোক বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন কারোলবাগ থেকে আমি যাচ্ছিলাম। আমাকে ইউটিউব ভাইয়া বলছে, মানে অনেকে হয়তো যারা ওখানে লেবার রয়েছে কিংবা হয়তো স্টাফ রয়েছে দোকানে, তারা আমাকে বলছে ইউটিউব ভাইয়া। তো যাই হোক বন্ধুরা, আমি এগুলো করে চলে গেলাম। অ্যাকচুয়ালি কি, আমাকে যে কাজের জন্য আমি বেরিয়েছি সেই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে, আপনাদেরকে অনেক কিছু দেখার বিষয় রয়েছে, এই জন্য আমি কিছু শর্ট টাইমে তাড়াতাড়ি আমি চেষ্টা করছি। অ্যাকচুয়ালি আমি ডিসপ্লেটার জন্য আমি পাগল হয়ে গেছিলাম, মানে অ্যাকচুয়ালি কি
1.5 ঘন্টা আমি মানে লাগাতার দোকান ঘুরলাম, কিন্তু খুঁজে পেলাম না বন্ধুরা। যাই হোক, কারোলবাগে অ্যাকচুয়ালি কি আপনি শুধু মোবাইলেরই অ্যাক্সেসরি পাবেন, মোবাইলের মাল পাবেন, বাকি আদার্স আপনি কিন্তু কিছু পাবেন না, ঠিক আছে? যেমন আমি কম্পিউটারের মাল কিংবা ক্যামেরার মাল এখানে পাবেন না, পাবেন কোথায়? চাঁদনি চকে। সেটা তো আপনাকে নিয়ে যাবো, এই ভিডিওর মাধ্যমে নিয়ে যাবো, আপনার ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা অ্যাকচুয়ালি কি কারোলবাগের মার্কেট আপনি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি সেদিন কিন্তু ছুটির দিন ছিল, ছুটির দিন বলে কিন্তু মার্কেটে ভিড় সেরকম ছিল না। আপনারা যদি কেউ কারোলবাগ আসতে চান তাহলে আপনাদেরকে বলে রাখি বন্ধুরা, আপনারা সোমবারের দিন আসবেন না। সোমবারের দিন কিন্তু কারোলবাগ মার্কেট বন্ধ থাকে, ঠিক আছে? সোমবারের দিন কারোলবাগ মার্কেট বন্ধ থাকে, হরতাল থাকে, দোকান বন্ধ থাকে, আপনি কিন্তু কিছু পাবেন না, ঠিক আছে? চলুন আমি বলি। प्यार भी मिलेगा दिलदार। अंकल मोबाइल मार्केट किस तरफ है? क्या बोला तूने? पैदल जाना है। हाँ पैदल ही जाना है। यहाँ से जाओगे आप, हाँ सीधे सीधे मिल मेरी जाएगा। बात समझ लेना। आगे बड़ा वाला बोर्ड लगा, उस पर लिखा कफार मार्केट। अच्छा तो इससे लेफ्ट साइड को जाना, आप सीधा जाने का, लेफ्ट को जाना। धन्यवाद। तुझे देखूं तुझे चाहूं तेरी তো বন্ধুরা এখন কিন্তু আমি ফাইনালি কারোলবাগ গফফর মার্কেট মোবাইল মার্কেট চলে এসেছি জিজ্ঞেস করতে করতে। অ্যাকচুয়ালি জিজ্ঞেস করার কারণটা এই জন্য হলো যে আমি কয়েকবার এসেছি এখানে, আশেপাশে আমি থাকি, কিন্তু জিজ্ঞেস করার কারণটা হলো যে ভিডিও বানাচ্ছি আমি। যেহেতু আপনারাও যদি আসেন তো কাউকে আদার্স জিজ্ঞেস না করে যারা অটোওয়ালা রিক্সাওয়ালা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু আপনাকে ডিটেল বলবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন সামনে দিকে কোনটা লাল কিলা, এই যে জুম করে আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কি যে সেকেন্ড ভিডিওতে আপনাদের জন্য লাল কিলা ফুল ব্লগ ভিডিও নিয়ে আসবো, যেহেতু আমি লাল কিলার আশেপাশে বসে কিন্তু এখানে কিছু খাবো ভাবছিলাম, কিংবা চা কফি খাবো। তো যাই হোক, পাশে কিন্তু দেখলাম একটা ছোলে কুলচে রয়েছে, ছোলে কুলচে কিন্তু আমি খাবো আর কি, আপনাকে তো দেখাবো এখানে আমি বসে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে সামনে থেকে ভিউজটা কিন্তু ভালো লাগছিল। আমি লাল কেলার পাশে কিন্তু মানে চাঁদনি চকের কাছে কিন্তু আমি আসলাম। হ্যাঁ, এখানে আমার মোবাইলের ডিসপ্লেটা চেঞ্জ করে পাবো, সেই জন্য কিন্তু চলে আসলাম বন্ধুরা। এখানে কিন্তু সব পার্কিং এ লেখা আছে, এখানে কিন্তু আপনি গাড়ি ঘোড়া কিন্তু পার্কিং করতে পারবেন না, শুধু আপনি হেঁটে রিক্সাতে যেতে পারবেন, ঠিক আছে? আপনাদেরকে মোটামুটি বলে দিলাম, আপনারা যদি কেউ আসেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আমি কিন্তু এখানে আসলাম, জিজ্ঞেস করছি একে। अब नहीं हो रहा दिल पे काबू सनम। তো বন্ধুরা এখন কিন্তু আমি ছোলে কুলচে খাবো, दिल्लीर फेमस হচ্ছে ছোলে কুলচে, সেটাই খাবো। এখন দেখতে থাকুন। कौन सा जगह भाई? लाल किला। अभी तुरंत आधा घंटा पहले लपचप हो रहा था। क्या बोला तूने? সো ফাইনালি দোস্ত এখন দেখতে পাচ্ছেন ছোলে কুলচে আমি কিন্তু খেতে বসে গেছি। আর সবারই কপালে জুটে না লাল কেলার সামনে ফুটপাতে বসে ছোলে কুলচে খাওয়া। এই জায়গাটা হচ্ছে আমাদের দেশের রাজধানী দিল্লি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এই জায়গাটা সবারই কপালে এই জন্য জুটে না, দেখার সৌভাগ্য হয় না। অনেক পুরনো যারা আছে, যারা গ্রামে হয়তো বসবাস করেন, যারা হয়তো গ্রামের আমাদের বাপ চাচা কাকুরা আছে, তাদের কিন্তু দেখার সৌভাগ্য জোটেনি। আমরা একটা গ্রামের ছেলে হয়ে দিল্লির মতো লাল কেলা জায়গাতে এসে ঘুরি, মানে কি বিশাল গর্বের ব্যাপার না? তো দেখতে থাকুন আরো ইন্টারেস্টিং কিছু। আশ্চর্য বন্ধুরা, মানে আমার আস্তে আস্তে মেট্রোতে এমন এক ছেলের সাথে এমন এক লোকের সাথে দেখা হলো, আপনারা দেখে অবাক হয়ে যাবেন, দেখতে থাকুন। टिकट लिए थे, टिकट लेने के बाद पैसा नहीं बचा, वहाँ से कैसे जाएंगे, इसीलिए आपसे हेल्प करते हैं। काम नहीं करते सूझ गया गया था। किधर गया था? सामने देखने गए थे, दिल्ली गए। अच्छा, वहीं से वापस क्या नाम है? 150 रुपया लेके चले थे, पूरे पर खर्चा हो गया। क्या नाम है? बालेश्वर कुमार। बालेश्वर कुमार। बालेश्वर कुमार। तो कितना चाहिए आपको? 30 रुपये। 30 रुपये हो जाएगा? ऑनलाइन चलाते हो? जी ऑनलाइन चलाते हो? कर दो। कैश नहीं है? आगे ऑनलाइन कर दो। ऑनलाइन कर दो। दिखाओ, QR कोड दिखाओ, नंबर पे कर दो। हाँ वो तो सही रहेगा। नंबर ले लो, कर दो। 30 रुपये क्या करोगे? रिक्शा भाड़ा दोगे? रिक्शा भाड़ा। रिक्शा गुड़गांव में कहाँ रहते हो? गुड़गांव तो मैं रहता हूँ, धर्मपुर तो कह रहा हूँ। आप किधर रहते हैं? MG रोड में रहता हूँ। आप MG रोड में रहता हूँ, बस अड्डे से सेक्टर 9 सेक्टर जाता है, 9 सेक्टर से फाटक से अच्छा रेलवे लाइन, फुल रेलवे लाइन है ना, उससे लेफ्ट होता है। दौलताबाद जानते हो? नहीं। अगर आपको काम दिलाऊं तो क्या काम करते? मैं लॉजिस्टिक कंपनी में पहले हेल्परी में काम करते थे, दादी बीमार पड़ गया था घर पर, 3 महीना चक्कर में लग गए, डेट कर गए, बीमारी पकड़ लिया। कितना सैलरी का काम चल जाएगा? मतलब मेहनत अगर कर लोगे ना 20-25 हजार रुपये मिल जाएगा आपको।
क्या काम करना पड़ेगा? कंपनी कंप्यूटर है? चलाना नहीं आता हैं? है। मेरे को कंप्यूटर चलाना कंप्यूटर नहीं चलाना है, दुकान पे काम करना है, दुकान पे फर्नीचर की दुकान पे। फर्नीचर की दुकान में प्लाई सब खाना रखना है, गाड़ी खाली करना है। कभी कवर करना पड़ता है, बाकी दुकान पे क्या होता है, छोटा मोटा माल बेच दिया है ना, ये कर दिया है ना, इस तरह का छोटा मोटा माल, वो फर्नीचर की दुकान होता है, ऑफिस का आइटम हो गया, चेयर हो गया। लगवा दो, कर लेंगे, लगवा दो। ये कहाँ पड़ेगा दुकान? अभी जो है ना, चलो मेरे साथ उतर जाइए सिकंदरपुर में, वहीं पे दुकान है, मार्केट है, लगवा दूंगा। अकेले रहते हो? मैं दो जन चलो नंबर दे के जियो। ले लो नंबर, हमें उससे कोई दिक्कत नहीं। हमें तो और अच्छे होगा ना, काम मिल जाएगा तो और काम मिल जाएगा तो काम लगवा देंगे। सही आदमी है ना, टाइम से सैलरी दे देगा ना, बुलाएगा नहीं ना, आगे बात करनी। नहीं वही रहता है, ऐसा टाइम टू टाइम मिल जाएगा। तुम ऐसा करो,